যে বাড়ি, সেই বাড়িটিতে যে হামলা সেটি কিন্তু তারা চালাচ্ছেন এবং তারা বলছেন যে পতিত সরকার, অর্থাৎ যার হাতে এখন পর্যন্ত রক্তের দাগ লেগে আছে তার কোনো বক্তব্য, তার কোনো কথা, তার কোনো প্রচারণা কোনো ক্রমেই বাংলাদেশের কোনো গণমাধ্যম কিংবা বাংলাদেশের কোনো প্রেক্ষাপটে তারা আসলে চলতে পারে না। অর্থাৎ তারা বলছেন যে পতিত সরকার মূলত এই যে ছোটোখাটো যেই লেখনী এবং তাদের ফেসবুক পেজ সহ বিভিন্ন মাধ্যমে লেখনীর মধ্য দিয়ে তারা তাদের উপস্থিতি জানান দেওয়ার জন্য চেষ্টা করছে। এই উপস্থিতি কোনো ক্রমে বাংলাদেশের জমিনে তাদেরকে আর দিতে দেওয়া হবে না, এমনটি তারা বলছেন। এবং তাদের দাবি যে পতিত সরকারের হাতে এখন পর্যন্ত রক্তের দাগ লেগে আছে, তিনি আবার সে রক্তের দাগ নিয়ে বাংলাদেশে আবারও রাজনীতি করবেন কিংবা বাংলাদেশে তার কোনো উপস্থিতি জানান দিবেন, সেটি আসলে জুলাই বিপ্লবের সাথে এক ধরনের হটকারিতা হয় এবং তাকে সুযোগ করে দেওয়াটাও এক ধরনের হটকারিতা। তার জন্য মূলত তারা তাদের এই ক্ষোভটি প্রকাশ করছেন এবং যার প্রেক্ষিতে দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি ৩২-এর পুরো এলাকা ঘিরে আজকে ছাত্র জনতার যে উত্তাল ঢেউ সেটি কিন্তু দেখা যাচ্ছে। শুধু শিক্ষার্থী বললেই হবে না, এখানে আম জনতা রয়েছে, অর্থাৎ একেবারে সাধারণ মানুষের উপস্থিতি রয়েছে নারীদের উপস্থিতিও, প্রত্যেকেই ক্ষোভ জানাচ্ছেন। এই মাটিটিতে মূলত এখন কিছুই নেই, তবুও তাদের যে ঘৃণা, তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু তারা ঘটাচ্ছে। অর্থাৎ তারা বলছেন, আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা এখানে দেয়ালের মধ্যে আঘাত করা এটি তাদের জন্য এক ধরনের শান্তি বা এক ধরনের প্রশান্তি, তারা এমনটি বলছেন এবং সেই ক্ষোভটি যেভাবে পারছেন সেটি কিন্তু তারা প্রকাশ করছেন। এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উত্তেজিত যে ছাত্র জনতা, সেই ছাত্র জনতার উপস্থিতি কিন্তু কমছে না।